রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা 1:52 এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস বলছে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকায়। এটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.4। সহকর্মীদের সহায়তায় উপমা রায়ের রিপোর্ট। বেলা 1:52 হঠাৎ কেঁপে ওঠে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরা। এ সময় এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই আশ্রয় নেন খোলা স্থানে। জীবনে এত ঝাঁকি বড় ভূমিকম্প এই 40-42 বছর দেখিনি, যেটুকু বয়স হয়েছে। এমন জোরে কেঁপে উঠলো যে আমার লাইফে আমি জীবনে কখনো এরকম ভয় পাইনি। আমাদের বিল্ডিংটি, আমাদের পুকুর ঘাটে সিঁড়ি কাঠটা সব কেঁপে উঠলো। ভূমিকম্প অনুভূত হয় আশেপাশের জেলা খুলনা ও বাগেরহাট সহ বিভিন্ন জেলায়। হঠাৎ দেখি কি মাথাটা গুল্লি দিচ্ছে, কারণ আমি তো ভয় পেয়ে গেছি, কিরে গুল্লি দিচ্ছে কেন। হঠাৎ করে গ্লাসের দিক তাকাই দেখি কি গ্লাস কাঁপতিছে। দুইবার ধাক্কা হয়েছে, একবার গেট ধাক্কা হয়েছে, আমরা বসে সবাই রাস্তাতে পড়েছি। ঢাকাতেও অনুভূত হয় ভূমিকম্প। আবহাওয়া অফিস বলছে ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলা সদর থেকে 29.4 কিলোমিটার দক্ষিণ পূর্বে, আর ভারতের পশ্চিমবঙ্গের টাকি থেকে 26.2 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 9.8 কিলোমিটার গভীরে। আজকে 1:52:29 একটা মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। এর রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.4 মাত্রায়। এটা উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। চলতি মাসের 26 দিনে এ নিয়ে 8টি ভূমিকম্পের ঘটনা ঘটল। ছোট থেকে মাঝারি মাত্রার এসব ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে সচেতনভাবে ঝুঁকি মোকাবেলার প্রস্তুতির কথা বলছেন বিশ্লেষকরা। আমাদের ইমার্জেন্সি রেসপন্স কিভাবে হবে, এগুলো কত দ্রুত আমি এই যে বিল্ডিং পড়ে গেলে ভিকটিমকে ওইখান থেকে উদ্ধার করে আনতে পারবো, এই প্রিপারেশনগুলো আমরা নিতে হবে। মানুষকে সচেতন করতে হবে। ভূমিকম্প হলে আমাদের শান্ত থাকতে হবে, শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন নানা স্থানে ভূমির গঠন পরিবর্তনের কারণে কম ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে এখন ভূমিকম্প বেশি হচ্ছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।